আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নাইম হাসান। যাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট আছে তারা কিভাবে ibanking রেজিস্ট্রেশন করবেন, রেজিস্ট্রেশন করার সম্পূর্ণ প্রক্রিয়াটি আজকে এই ভিডিওটিতে দেখাবো। এর জন্য আপনাকে এই লিঙ্কে যেতে হবে। এই লিঙ্কে যাওয়ার পর আপনি সাইন আপ দেখতে পাবেন। নিচে সাইন আপে ক্লিক করবেন। ibanking ব্যবহার করতে কী কী ডকুমেন্ট লাগবে সেটা আপনাকে দেখাবে। আমি আপনাকে স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি যেসব জিনিস লাগবে আপনার দয়া করে এগুলো পড়ে নেন। পড়ে নেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করুন। এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে থাকা আপনার নামটি দিবেন, আপনার প্রথমে নামের অংশ এবং লাস্টের নামের অংশটি দিবেন, যেন ব্যাংকে যেভাবে রয়েছে সেইভাবে দিবেন, অন্যভাবে দিতে যাবেন না। এরপর এখানে আপনার ভ্যালুয়েবল একটি জিমেল অ্যাকাউন্ট দিবেন, যেটা আপনি সবসময় ব্যবহার করেন। অন্য কারো জিমেল অ্যাকাউন্ট দেওয়া যাবে না, আপনার নিজস্ব ব্যবহার করা একটা জিমেল অ্যাকাউন্ট দিবেন পার্সোনাল, যেটা নিরাপদভাবে আপনি যেন ব্যবহার করতে পারেন। নিচে এখানে ক্যাপশন কোড দেখতে পাবেন। এখানে আপনি যে নামটি লেখা থাকবে সেই নামটি আপনি নিচে টাইপ করবেন। এক এক সময় এক এক রকম আসবে। আমার সময় এরকম আসলে আপনার সময় অন্যরকম আসবে। যেরকম রয়েছে সেমভাবে আপনি নিচে বক্সটিতে পূরণ করবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। আপনি যে ইমেল অ্যাড্রেস দিয়েছেন সেই ইমেলে একটি লিঙ্ক পাঠানো হবে। লিঙ্কটিকে জিমেলে গিয়ে লিঙ্কটিকে ওপেন করবেন, লিঙ্কের উপর ক্লিক করবেন। এখানে আপনার পার্সোনাল ডিটেলস চাইবে। এখানে আপনার নাম এবং আপনার নামের শেষের অংশ পূরণ করা থাকবে, কেননা এগুলো আপনি প্রথমেই পূরণ করেছেন। জিমেল অ্যাকাউন্টও আপনার পূরণ করা থাকবে। আপনি বাকি যে তথ্যগুলো পূরণ করা নেই সেই তথ্যগুলো আপনি পূরণ করবেন। উল্লেখ্য যে এখানে আপনার এনআইডি কার্ড নাম্বার যদি আপনার না থাকে, আপনার স্টুডেন্ট হয়ে থাকেন অথবা আপনি স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এনআইডি কার্ড থাকে না। সেক্ষেত্রে আপনি এনআইডি কার্ড অথবা পাসপোর্ট নাম্বার কোনোটাই আপনাকে দিতে হবে না। যাদের এনআইডি কার্ড আছে তারাই শুধুমাত্র এনআইডি নাম্বার এবং পাসপোর্ট নাম্বার লিখতে হবে। সকলকে কিন্তু পাসপোর্ট নাম্বারটি লিখতে হবে না, এনআইডি নাম্বারও লিখতে হবে না। কন্ট্যাক্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। সাথে আপনার জন্ম তারিখও ব্যাংকের যেভাবে রয়েছে সেভাবে পূরণ করতে হবে, যেন ব্যাংকের সাথে মিল রেখে আপনাকে এখানে কিন্তু সব কিছু পূরণ করতে হবে, কোনো কিছু যেন ভুল না হয়। সকল ডিটেলস পূরণ করার পর সাবমিট আইকনে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন, যে 17 সংখ্যার পুরো ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখবেন। এরপর এখানে আপনার কাস্টমার আইডি নাম্বারটা দিতে হবে। কাস্টমার আইডি নাম্বারটি পেতে আপনাকে 16259 কল করতে হবে। কল করে আপনার পার্সোনাল সকল ডিটেলস তারা চাইবে, আপনি তাদেরকে সকল ডিটেলসগুলো দিবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, আপনার নাম, আপনার জন্ম তারিখ এগুলো চাইবে, এগুলো আপনাকে দিতে হবে। দেওয়ার পর তারা আপনাকে 13 সংখ্যার একটি কাস্টমার আইডি দিবে। তারা যদি জিজ্ঞাসা করে আপনি কেন কাস্টমার আইডিটি চান, সেক্ষেত্রে আপনি তাদেরকে বলবেন ibanking রেজিস্ট্রেশনের জন্য আপনি কাস্টমার আইডিটি চাচ্ছেন। সেটা বললে আপনাকে কাস্টমার আইডিটি দিয়ে দেওয়া হবে। এরপর আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। এরপর এখানে আপনি যে ব্যাংকের যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটা এখানে লিখবেন, অথবা আপনি যে কোনো মোবাইল নাম্বারও লিখতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আপনি এরকম একটি পাসওয়ার্ড সেট করবেন, 2 জায়গায় এরকম একটা পাসওয়ার্ড লিখবেন। আপনি নিজে থেকে লিখবেন 1 2 3 এরকম দেওয়া যাবে না। আপনার নাম 1 2 3 এরকম পাসওয়ার্ড নিলে তারা নিবে না। আপনি কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড লিখবেন। 2 বার পাসওয়ার্ড লেখার পর এখানে সাবমিটে ক্লিক করবেন। আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে, সেই ভেরিফিকেশন কোডটি লিখবেন। এরপর এখানে যে ক্যাপশন কোডটি রয়েছে, যেভাবে ক্যাপশন কোডটি লেখা রয়েছে সেইভাবে ক্যাপশন কোডটি নিচে লিখবেন। লেখার পর সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হলে এখানে আপনাকে একটি ফর্ম ডাউনলোড করতে হবে। ফর্মটি হচ্ছে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্য ভিত্তিতে আপনাকে একটি ফর্ম দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন ক্লিক হিয়ার টু ডাউনলোড, এখানে ক্লিক করবেন। করার পর আপনি একটি ফর্ম পাবেন। সেই ফর্মটিকে যে কোনো কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর আপনাকে সেটা যে ব্রাঞ্চে আপনি ব্যাংক অ্যাকাউন্টটা খুলেছেন সেই ব্রাঞ্চে আপনাকে সেই ফর্মটা নিয়ে যেতে হবে। সাথে ওদের থেকে আরেকটি ফর্ম নেবেন, সেটা ডেবিট অ্যাপ্রুভাল ফর্ম। সেটাও আপনি তাদের থেকে খুঁজে নেবেন। তাদেরকে বলবেন আমি ডেবিট অ্যাপ্রুভাল ফর্মটাও আপনি চান, সেটাও আপনি তাদের থেকে নিয়ে নেবেন। ডেবিট অ্যাপ্রুভাল ফর্ম এটা, এই ফর্মটা আপনি তাদের থেকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর দুটো ফর্ম একসাথে সব পূরণ করে তাদেরকে জমা দিবেন। যদি পূরণ করতে না পারেন সেটা ব্যাংকের ব্রাঞ্চে তাদেরকে বলবেন, তারা আপনার অ্যাকাউন্টের সব তথ্য চেয়ে আপনার সব ফর্মগুলো পূরণ করে দিবে। এরপর আপনার কাজ শেষ। এরপর আপনি আরেকটা কাজ করতে হবে, সেটা টিপিন নিতে হবে।
টিপিন নেওয়ার জন্য আপনি এই নাম্বারটাতে কল করবেন। কল করার পর আপনি একটি টিপিন জেনারেট করে নিতে হবে। এরপর টিপিনটিকে আপনি চেঞ্জ করে ব্যবহার করতে পারেন। এরপর আপনি যে কোনো লেনদেনে আপনি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে পারেন। ধন্যবাদ।